আমাদের ক্লাস 1-এ আজকে আমরা যে টপিকটা শিখব সেটা হলো রেসিস্ট্যান্স লেভেল অ্যান্ড সাপোর্ট লেভেল। এখন রেসিস্ট্যান্স লেভেল প্লাস সাপোর্ট লেভেল কীভাবে ড্র করতে হয়, কীভাবে হয়, কখন কীভাবে ধরবেন, আপনারা এই ব্যাপারটা একদমই ক্লিয়ার না যারা, তাদের জন্য এই ভিডিওটা একদম বেস্ট একটা হেল্পফুল ভিডিও হবে। প্রথমত আমি আপনাকে একটু বেসিক একটু বুঝিয়ে নিই, ঠিক আছে? ধরেন এটা আপনার মার্কেটে প্রেশার, আপনার নর্মালি বোঝাই যাতে কারো বুঝতে অসুবিধা না হয়। ধরেন এখানে মার্কেট চলতেছে, এখন এইখানেও গেছে, এখন আমি দুইটাই ধরলাম। আবার ধরেন এখান থেকে সেলারও আসছে, আমি এতটুকুই ধরলাম। এখন এইখান থেকে যে গেছে মার্কেটটা, হ্যাঁ, এর নিচে আরও থাকতে পারে, বাট আমি এইখান থেকেই ধরলাম। এখন এইখানে যে হয়েছে, আমার কথাটা একটু নর্মালি একটু মনোযোগ দিয়ে বুঝবেন। দেখেন এইখানে যে ওর ওপেনিং হয়েছে, তাহলে সাপোর্টটা ওকে কে দিছে? এই জায়গাটা, মানে এটা ওর ভূমি, মার্কেটের ভূমি, মানে মার্কেটের মাটি। এখন এইখান থেকে যে এই পর্যন্ত গেছে, ওকে ভর করে এই জায়গাটাকে ভর করেই কিন্তু এই পর্যন্ত গেছে, তারপর ওকে ভর করে এইখানে গেছে। তার মানে মেন সাপোর্টটা আমাকে কে দিতেছে? এই লেভেলটাই তো আমাকে সাপোর্টটা প্রোভাইড করতেছে। তাহলে আশা করি এখানে বুঝতে পারছেন সাপোর্ট লেভেল সবসময় মার্কেটের নিচে থাকবে। যেমন ধরেন ক্যান্ডেল এইখানে ওপেনিং হয়েছে, তাহলে এইটা হলো এইটার ক্যান্ডেলের সাপোর্ট, কিন্তু মেন সাপোর্ট কিন্তু এইটা। তাহলে এইটা কিন্তু আমাদের স্ট্রং একটা যদি রাউন্ড নাম্বার থাকে, তাহলে এইখানে আমাদের একটা স্ট্রং সাপোর্ট লেভেল। এখন ধরেন এইটা হলো আমাদের একটা রেসিস্ট্যান্স লেভেল। এখন ধরেন এইটা আমাদের একটা রেসিস্ট্যান্স লেভেল মার্কেট এইখান থেকে এই পর্যন্ত গেছে। এখন আমাদের বাসার ভাই যেমন ছাদ থাকে না, ছাদ থেকে যদি আপনি একটা বলকে ছুঁড়ে মারেন ওপরের দিকে, বলটা কিন্তু ওই ছাদে আঘাত খেয়ে আবার নিচে পড়বে। তেমনই মার্কেটেরও রেসিস্ট্যান্স লেভেল। এইটা ধরেন এটা একটা রুম, মার্কেটেরও দেখবেন ব্যাকগ্রাউন্ডে কুট করে বক্স করা, ওইটা হলো মার্কেটে ধরতে গেলে নিজস্ব রুম ধরবেন, আপনি বাংলা ভাষায় ধরবেন। এখন ওইটাকে ব্রেকআউট করতে ওর একটা কনফার্মেশন দরকার হয়। ওই কনফার্মেশনগুলা স্ট্রং রাউন্ড নাম্বার ব্রেকআউটের দ্বারা, বায়ার প্রেশারের দ্বারা আপনি ওটা বুঝতে পারবেন। তো যখন এর ভিতরে বাই সেলিং হবে, তখন এইখানে আপনি বুঝতে পারবেন যদি কোনো রাউন্ড নাম্বার, এখানে রাউন্ড নাম্বার থাকবে, স্ট্রং রাউন্ড নাম্বার থাকবে, এইখানে এই যে এই জায়গাটায় থাকবে স্ট্রং রাউন্ড নাম্বার থাকবে, এখানে স্ট্রং রাউন্ড নাম্বার থাকবে। এর মধ্যে যদি বাই সেলিং করে, তাহলে এটা স্ট্রং রাউন্ড নাম্বারের মধ্যে বাই সেলিং করলে এইখানে আপনার সাইড বয় স্ট্রেন হয়। এখন সাইড বয় স্ট্রেন থেকে কীভাবে ট্রেড করবেন এটা আমি নেক্সট পার্টে আপনাদেরকে বোঝাবো। এখন আমি একটু মার্কেটে যাই, দেন একটু আমরা দেখি। এখন দেখেন মার্কেটে আমরা আসলাম, আমরা হরিজন্টাল লাইন ড্র করে নিব। ভিডিওটা সম্পূর্ণ দেখেন, ইনশাল্লাহ একদম ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখেন এটা হলো আমার 950 রাউন্ড নাম্বার, আমার 950 রাউন্ড নাম্বার হলো লাস্ট রাউন্ড নাম্বার। এইখান থেকে আমি একটা লাইন ড্র করলাম, দেন আমার স্ট্রং রাউন্ড নাম্বার পরবর্তী এই 50 রাউন্ড নাম্বার, এইখানেও আমি একটা ড্র করে নিলাম। দেন মার্কেটের পরবর্তী স্ট্রং রাউন্ড নাম্বার হলো 100 রাউন্ড নাম্বার, এইখানেও আমি ড্র করে নিলাম। তার পরবর্তী স্ট্রং রাউন্ড নাম্বার 150, তার পরবর্তী স্ট্রং রাউন্ড নাম্বার হলো আমাদের 200। এমন করে কিন্তু পরপর হয়। আমি একদম লাস্ট টার্গেট এরিয়াতে দিয়ে দিই, এটা হলো আমাদের 300 রেসিস্ট্যান্স লেভেল। এখন দেখেন মার্কেট কী করতেছে, এই রেসিস্ট্যান্স লেভেলের মধ্যে বাই সেলিংকে দেখেন, একটু মনোযোগ দিয়ে বুঝিয়েন ভাই। দেখেন এই ক্যান্ডেল স্ট্রং রাউন্ড নাম্বার এখানে ব্রেকআউট দিচ্ছে, দেন এইখানেও রাউন্ড নাম্বার কী ছিল, নিচে স্ট্রং ছিল, এই যে এইখানে। এখন এর মধ্যে কিন্তু যে বাই সেলিংটা করতেছে, এই ক্যান্ডেলটা কিন্তু ভাই হাওয়ায় বাঁচতেছে না। দেখেন এই ক্যান্ডেলটাকে হাওয়ায় বাঁচতেছে, জীবনেও হাওয়ায় বাঁচতেছে না। এখন একটাকে যেমন ভর করে যাচ্ছে, লাস্ট নিচে যে আছে ও হলো আমাদের স্ট্রং একটা সাপোর্ট লেভেল, দেন ওপরে যে আছে ও হলো যেমন ওপরে যেমন ওরা আছে, তাহলে ওরা হলো আমাদের স্ট্রং রেসিস্ট্যান্স লেভেল। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। জাস্ট এতটুকু মনে রাখবেন, সাপোর্ট লেভেল সবসময় নিচে হয়। যেমন আমরা মাটিতে দাঁড়ায় আছি, মাটি আমাদের সাপোর্ট দিচ্ছে, ক্যান্ডেলকেও নিচ থেকে সাপোর্ট দিচ্ছে, ক্যান্ডেল বাই ক্যান্ডেল। বাট একটা ক্যান্ডেল আরেকটা ক্যান্ডেলকে সাপোর্ট দিতেছে, বাট মেন সাপোর্টটা কিন্তু আমাদের মাটি দিতেছে। দেন ক্যান্ডেলেরও নির্দিষ্ট একটা নিচের যে রাউন্ড নাম্বার আছে, ওই রাউন্ড নাম্বার আপনাদেরকে স্ট্রংভাবে সাপোর্ট প্রোভাইড করতেছে। তো এতটুকুই মনে রাখবেন, সাপোর্ট লেভেল সবসময় নিচে হবে, রেসিস্ট্যান্স লেভেল সবসময় ওপরে হবে। আর সবসময় রাউন্ড নাম্বার লেভেলে ড্র করবেন, এই যে রাউন্ড নাম্বার, এগুলো হলো রাউন্ড নাম্বার লেভেলে ড্র করবেন, তাহলে ইজিলি বুঝে নিতে পারবেন। তো এই ছিল আমার সাপোর্ট আর রেসিস্ট্যান্স লেভেলের ভিডিও। আই হোপ সবাই বুঝতে পারছেন। দেখাবে নেক্সট কোনো পার্টে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।